একটা কথা মাথায় রাখবেন, নিবন্ধন কেন্দ্রে যে ছবি তোলা হয় এনআইডি কার্ডের জন্য সেটার ব্যাকগ্রাউন্ড থাকে সাদা কালারের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গত 20শে জানুয়ারি 2025 তারিখ থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে এবং চলবে ফেব্রুয়ারি 3 তারিখ পর্যন্ত। যারা নতুন ভোটার হবে আগামী 5 ফেব্রুয়ারি থেকে তাদের ছবি তোলা এবং বায়োমেট্রিকের কাজ শুরু হবে। আর যারা নতুন ভোটার হবে তাদের জন্য নির্দিষ্ট করে কেন্দ্রের তালিকা দিয়ে দেওয়া হবে, মানে আপনি কোন কেন্দ্রে গিয়ে ছবি তুলবেন এবং বায়োমেট্রিক সম্পূর্ণ করবেন সেই তালিকা কিন্তু আপনার তথ্য সংগ্রহকারী আপনাকে জানিয়ে দিবে। তো এরপর ছবি তোলা এবং বায়োমেট্রিক সংগ্রহের কাজ চলবে আগামী 11 এপ্রিল পর্যন্ত, মানে 5 ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং 11 এপ্রিল পর্যন্ত ছবি তোলা এবং বায়োমেট্রিক সংগ্রহের কাজ চলমান থাকবে। আপনি 11 এপ্রিলের পরে কোনোভাবে ছবি এবং বায়োমেট্রিকের কাজ করতে পারবেন না। যে সকল প্রার্থীরা এবার নতুন ভোটার হবেন তাদের অনেকেরই মনে প্রশ্ন, ভোটার হালনাগাদের ছবি কিভাবে উঠাবো। অনেকেরই মনে প্রশ্ন, হিজাব পরে ছবি তুললে হবে কিনা। অনেকে বলছেন বোরকা পরে ছবি তুললে হবে কিনা। আবার অনেক ভাইয়েরা প্রশ্ন করছেন, যদি টি শার্ট পরে ছবি তুলি তাহলে সেটা গ্রহণযোগ্য হবে কিনা, কিংবা ফুল হাতা শার্ট পরে ছবি তুললে গ্রহণযোগ্য হবে কিনা। অন্যদিকে অনেকে স্যুট টাই পরে ছবি তুললে গ্রহণযোগ্য হবে কিনা তাও জানতে চান। তো কোন ধরনের ছবি তুলতে হবে এবং কিভাবে ছবি তুলতে হবে সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে এই ধরনের তথ্যপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি ভালোবেসে অবশ্যই সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো। একটা কথা মাথায় রাখবেন, নিবন্ধন কেন্দ্রে যে ছবি তোলা হয় এনআইডি কার্ডের জন্য সেটার ব্যাকগ্রাউন্ড থাকে সাদা কালারের। এই জন্য আপনাদের উচিত হবে সাদা রঙের কোনো পোশাক না পরা। যেহেতু ব্যাকগ্রাউন্ডের কালার থাকে সাদা, এক্ষেত্রে আপনারা সাদা রঙের কোনো পোশাক পরবেন না, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার পোশাকটা একই হয়ে যাবে, মিলে যাবে, আর আপনার ছবিটা সুন্দর হবে না। যতটুকু সম্ভব আপনারা চেষ্টা করবেন সাদা রঙের পোশাক না পরার জন্য। সাদা রং ছাড়া ভিন্ন যে কোনো কালারের পোশাক পরে ছবি তুলবেন। নিবন্ধন কেন্দ্রে তোলা ছবি আপনার জাতীয় পরিচয়পত্রে আসবে। এখানে নিবন্ধন কেন্দ্রে আপনি যে ছবিটি তুলবেন সেই ছবিটাই কিন্তু আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেখানে আসবে। যার কারণে টি শার্ট পরে ছবি না তোলাই সবচেয়ে বেটার হবে। এক্ষেত্রে ভালো হয় আপনি টি শার্ট না পরে শার্ট পরে অথবা নর্মাল পোশাক যেগুলো রয়েছে যেমন পাঞ্জাবি পরে তুলতে পারেন, অথবা আপনি ফুল হাতা শার্ট পরে তুলতে পারেন। এবং যখন আপনি এই শার্টটা পরবেন, আপনি ফুল হাতা শার্ট পরেন অথবা পাঞ্জাবি পরেন, তখন নিচে কিন্তু কোনো ধরনের গেঞ্জি পরবেন না। এক্ষেত্রে আপনার এই শার্টটা খুবই ভালোভাবে ফিটিং হয়ে বসবে আপনার শরীরের সাথে। আর যদি আপনি নিচে কোনো গেঞ্জি পরেন তাহলে আপনার পোশাকটা সঠিকভাবে শরীরে বসবে না, যার কারণে শার্টটা বাজ হয়ে যাবে, দেখতে অসুন্দর মনে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ছেলেরা চাইলে টাই স্যুট পরে, পাঞ্জাবি পরে অথবা ফুল হাতা শার্ট পরে ছবি তুলতে পারবেন, কোনো প্রবলেম হবে না। যেহেতু এটা সবসময় আপনার এনআইডি কার্ডে থাকবে, আপনারা চেষ্টা করবেন যতটুকু সম্ভব সুন্দরভাবে এই ছবিটা তোলার জন্য। মেয়েদের ক্ষেত্রে যারা হিজাব পরে ছবি উঠাতে চান, অনেকে রয়েছেন বোরকা পরে ছবি উঠাতে চান, এক্ষেত্রে আপনারা হিজাব পরে অথবা বোরকা পরে অবশ্যই ছবি উঠাতে পারবেন, কিন্তু আপনাদের মুখটা খোলা থাকতে হবে। যদি আপনি হিজাব ভালোভাবে পরেন অথবা আপনি বোরকা পরেন, এটাই সবচেয়ে বেটার হবে। এবং এখানে আপনাদের মুখটা কিন্তু খোলা রাখতে হবে। যেহেতু এই ছবিটি এনআইডি কার্ডে দেওয়া হবে এবং আপনারাও অবশ্যই সাদা রঙের কোনো ধরনের হিজাব পরবেন না, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যাবে। আপনারা সাদা রং বাদে অন্য যে কোনো কালারে হিজাব পরবেন অথবা আপনারা বোরকা পরে ছবি তুলবেন। এছাড়াও আপনি যদি চান যে হিজাব পরে অথবা বোরকা ছাড়া আপনি ছবি তুলবেন তাও পারবেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপর। জাস্ট মুখটা খোলা থাকতে হবে, এটাই। যেহেতু এই ছবিটা আপনার এনআইডি কার্ডে আসবে এবং সারা জীবনই কিন্তু এই ছবিটা আপনার এনআইডি কার্ডে থাকবে, তাই আপনারা চেষ্টা করবেন যতটুকু সম্ভব পরিপাটি হয়ে ছবি তোলার জন্য। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার ছবি তুলবেন। এরপর আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে যখন আপনারা বায়োমেট্রিক দিবেন, অর্থাৎ যে সময় আপনার ছবি নিবে সেই সময় আপনার বায়োমেট্রিক চোখের আইরিশ এবং হাতের ফিঙ্গার এবং আপনার স্বাক্ষরটাও নিবে। এই জন্য স্বাক্ষর কিভাবে দিবেন এটা আপনি খুব ভালোভাবে আগে থেকে বাসায় প্র্যাকটিস করে দেখে যাবেন। এই স্বাক্ষরটা কিন্তু একটা গ্লাসের উপর দিতে হবে। সো খুব ভালোভাবে আপনি লক্ষ্য রাখবেন যাতে এই স্বাক্ষরে কোনো প্রকারের ভুল না হয়। গ্লাসের উপর যখন আপনি লিখবেন তখন আপনি কিন্তু গ্লাসের উপর লেখাটা দেখবেন না, এই লেখাটা সরাসরি কম্পিউটারে চলে যাবে। তাই খুবই সতর্কতার সাথে আপনি স্বাক্ষরটা দিবেন। এরপর হচ্ছে এখানে আপনার
দুই হাতে যে 10টা আঙ্গুল রয়েছে এই 10টা আঙ্গুলের ফিঙ্গারও তারা নেবে। আশা করি সবকিছু আপনাদের কাছে পরিষ্কার হলো। যদি ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন, যেন আরো ভাই বোন বন্ধুরা ভিডিওটি থেকে উপকৃত হতে পারেন। আর লাইক কমেন্টস করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।